শীতের রাতে গরু পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল ৩ দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকায়। এই দিন জানা যায় সোমবার রাত ৯টার সময় কিছু দুষ্কৃতী গ্রামের ওপর দিয়ে গরু নিয়ে যাচ্ছিল। হঠাৎ সোমবার রাতে গ্রামের ওপর দিয়ে গরু যেতে দেখে গ্রামবাসীরা চোর চোর বলে চিৎকার করে। যারা গরু নিয়ে যাচ্ছিল তারা গরু ছেড়ে পালিয়ে যায় এবং তাদের মধ্যে ৩ জনকে ধরে রাখে গ্রামের মানুষ। সাথে 4টা গরু আটকে রাখছে গ্রামের মানুষ। পরের দিন সকালে গ্রামবাসীরা জানান তাদের মাঠের ফসলের ওপর দিয়ে গরু নিয়ে যাচ্ছিল। মাঠের ফসল সব নষ্ট করে দিয়েছে। এই ঘটনা জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে গরু সহ 3 জনকে আটক করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। আচ্ছা, কি মনে হয় গরুগুলো কার হতে পারে? ভক্তির মনসুরের ছেলের গরু। টোটাল কটা ধরা পড়ছে? এখানে 4টা, আর অন্য গ্রামে কটা পড়ছে আমি জানি না। পুলিশকে খবর দেওয়া হয়েছে? ওখান থেকে পুলিশ নিয়ে গেছে 2 জনকে। কাকে নিয়ে গেছে? 2 জন ভারীকে, যারা গরু মানে নিয়ে যাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম সবিলউদ্দিন। বেলেগের গরু না কিসের বাড়ি ওরা চুরি করা না কি হবে, মানে আমার দরজা দিলে হচ্ছিল তো গরুটা ফার্স্টে মেহারি যে চোর 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 গরু আছে, আর গহমলা টলা এই সাইটলাদের বড়লাদের নোকসান করছে। কতটা জমি নোকসান করছে, ফসল নষ্ট করছে বলে মনে হয়? মানে বগলে বগলে কেটাখানো হবে বলে অন্দাজে বিঘাখানেক মতো হবে, মানে বগলে বগলে সাইটলাদের। কি গম? হ্যাঁ গম। আচ্ছা, বলছিলাম কটার দিকে রাতে নিয়ে যাচ্ছিল গরুগুলো? রাত 10টা তো পুরো হয়নি, 15-10টা এরকম হবে রাত। 9:30টার দিকে। আচ্ছা, কুয়াশা অন্ধকারের মধ্যে গরু নিয়ে যাচ্ছিল। গরুগুলো যাচ্ছিল কোথায়, কি মনে হয় কোথায় যাচ্ছিল? মনে হচ্ছে যে মানে বাংলাদেশ যাবে দেখুন। আচ্ছা, বড় ছিল গরুগুলো? বড় বড়, খুব বড় বড়। আচ্ছা, কি নাম আপনার? মন্ডল মাহমুদ। ঠিক আছে। এবার হয়েছে আমরা 9টার সময় নামাজ পড়ে আসে, আমি ওখানে বসে শুয়ে গেলাম। তারপরে দেখছি ওখান থেকে মানিয়ে কয়েকটা গরু ওদিকে চিৎকার করে লোকগুলো নিয়ে আসছে। আসার পরে কিন্তু আমাদের যে গরিব লোক আমরা পরের জমিতে কিন্তু মাকাই রুখছি, সেটা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এখানে আপনি তদন্ত করে না হলে তো আপনি দেখেন যা এটা মিথ্যা নাকি। এই যে রাজকরি বড়োবাবু আছিল, ও দেখছে কিন্তু কিন্তু আমার যে ফসলের আমরা দায়িত্ব, কিন্তু আমার এইটা আমাকে ফসলের চাই। কিন্তু কতটা ফসল নষ্ট হয়েছে আপনার? আমাদের 12 কাঠা হয়েছে। হ্যাঁ, 12 কাঠা মাটি আমাদের শেষ। মকই আমি রুপছিলাম, আমরা কিছু নয়, আমরা নামাজ পড়ে আছি, আমরা পুরের জমিনে তো আমি করে খাই। কিন্তু আচ্ছা, কি নিয়ে যাচ্ছে, কি হয়েছিল রাত্রে? রাত্রে গরু নিয়ে আসছিল। গরুগুলো নিয়ে যাচ্ছে, কতগুলো গরু ছিল? গরু বেলে 12-13টা। আমরা তো বুড়া মানুষ, আমরা তো জানি নাই। ও বলছে বলে 12-13টা গরু বেলেগদার নিয়ে যাচ্ছিল বাংলাদেশে। আমরা কিন্তু কিচ্ছু বলতে পারবো না। যখন ওই দিকে আমার ওই দক্ষিণ সাইডের লোকগুলা গোক দিতেছে, বলছে কিন্তু আমি কি বলে হাল্লা চিল্লা করছিল? হাল্লা চিল্লা ওরা গরু নিয়ে যাচ্ছিল, এগুলা লোক দেখছে চোর চোর বলে। চোর চোর বলে ওকে কিন্তু চোর চোর বলে করতে চিৎকার করতেছে। তখন এই 3টা-4টা গ্রামের লোক একবারে বাইরে হয়ে গেছে, সব ফসল নষ্ট করে দিয়েছে। কিন্তু তো এইদিকে নষ্ট করেনি, আমার জমিতে আমি পুরো জমিটা লিখি, ওই জমিটা নিয়ে গরুগুলা দাঁড়ায় রাখছিল, সেখানে আমাদের পুলিশ আসছিল? পুলিশ? হ্যাঁ, পুলিশ আসছিল রামগঞ্জ থেকে। গরু নিয়ে গেছে? হ্যাঁ, গরু নিয়ে গেছে। কটা নিয়ে গেছে গরু? গরু ও 4টা নিয়ে গেছে। বাকি গরু বেলে আছে, কোন গ্রামে আছে কোন আমরা সেটা বলতে পারবো না। আচ্ছা, আমি এই অন্ধকারে আমরা কিন্তু আমি কটার দিকে, রাতে কটার দিকে ঘটনাটা? 9:30। 9:30 দিকে। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম সমিরউদ্দিন। তুমি লোকের তোমার ভাই হই আমি।
আমি তোমার ভাই হই রাখতে রাখা গেলে যাবে এগুলো সিজার হবে ক্ষতিপূরণ হয়ে তুমি তার জন্য